নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগ এখানে শুরু করছি। আগামীকাল তো ঋষির বাবার জন্মদিনটা নষ্ট হয়ে গেল। বেচারি সেদিনই ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। তাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাকে বললাম চলো বেরিয়ে আসি। প্ল্যান হলো রোহিণী পার্কে যাব। রোহিণী পার্কটা আমরা এর আগেও যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের যাওয়া হয়নি মানে মাঝপথ থেকে ঘুরে চলে এসেছিলাম। তখন বাবা বেঁচে ছিল। তো এবার যাবো ভাবছি। চলো, রোহিণী পার্কটা প্রায় 7 বছর আগে যাওয়ার চেষ্টা করেছিলাম। দেখো কি সুন্দর পাহাড়ি নদীতে ঝর্ণার মতো জল পড়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি এবং জায়গায় জায়গায় জিজ্ঞাসা করছি কোন দিক দিয়ে যেতে হয়। ওবারও মাঝপথ থেকে ঘুরে চলে এসেছিলাম। এবার মা বলছে তাই যে আমার কি আর কপালে রোহিণীর পার্ক দেখা নেই। তখন থেকে রোহিণী পার্কটা খুব জমজমা ছিল, প্রায় লোক যেত। দেখো কি সুন্দর ঝর্ণাটা, আরেকটা ঝর্ণা। আমরা এই দোকানটার সামনে একটু দাঁড়ালাম যে রাস্তাটা কোন দিকে সেটা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু লোকটা বলল আপনারা অনেক উঁচুতে উঠে আসছেন, আর একটু দূরে চলে গেলেই কাশিয়াং পৌঁছে যাবেন। ও মা, তাহলে পার্কটার রাস্তা কোথায়? এবার আমরা খোঁজাখুঁজি করছি যে চলো তাহলে পার্কটার রাস্তা খুঁজি। এখান থেকে নাকি এখন আবার নিচে নামতে হবে। আমাদের কপালে মনে রোহিণী পার্ক আর নাই। ঝর্ণাটা কি সুন্দর, ইচ্ছা করলে কিন্তু ঝর্ণার কাছে যাওয়া যাবে, কিন্তু না, ওখানে যেহেতু একটা বোর্ড দিয়ে দিয়েছে ডেঞ্জারাস, এখন যাওয়া যাবে না। কিন্তু ইজিলি যাওয়া যেত, দেখুন পাশ দিয়ে যাওয়া যায়। তো ঠিক আছে, অত রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু বর্ষাকাল, কখন আবার বর্ষায় জল নেমে আসবে বেশি। চলুন এখান দিয়ে দেখি, এখান দিয়ে যাওয়া যায় নাকি। এদিকে নাকি রোহিণী পার্ক লেখা আছে, কিন্তু বোর্ড সামনে রোহিণী পার্ক, কিন্তু পার্ক কি এরকম হবে নিঝুম নিস্তব্ধ, কেমন যেন একটা গা ছমছম ভাব করছে। দেখি ঘুটুকে, না এখানে পার্কের কোনো চিহ্নই নেই। একটা গেট আছে, এই দেখুন, না এটা তো ব্রিজ না। রোহিণী পার্কেও নাকি একটা সুন্দর ঝিল আছে, কিন্তু না, এই ঝিলটা তো খুব কেমন জানি শ্যাওলা পড়া জলগুলো। দেখুন, ও বাবা, এটা তো মন্দির মনে হচ্ছে, যে মন্দিরের কোনো জায়গা। ঝিলের মাঝখানে একটা শিবলিঙ্গ। যাই হোক, রোহিণী পার্কের ভুল করে যে জায়গাটা চলে এসেছি দেখতে, কিন্তু দেখুন গাছগুলো দেখলে মনে হচ্ছে একটু ভয় ভয় লাগছে, ভৌতিক ব্যাপার একটা। যখন বাবা হাঁটাহাঁটি করা শুরু করলো, দেখছি আরো কয়েকটা লোক আছে এখানে বসে, ওই দেখুন সাইডে। চলো, একটু সাহস বাড়লো। আমি আবার উপরে উঠছি, উঠে দেখছি যে কোন দিকে, উপরে কোথায় যাওয়া যায়, কোন দিক দিয়ে। এখানে বলে একটা মন্দির আছে উপরে। কই, আমি উপরে উঠে কোনো মন্দির টন্দির কিছুই দেখতে পাচ্ছি না। আমি অনেক কষ্ট করে উপরে উঠলাম, উপরে উঠে দেখি কোনো কিছুই নেই। বাবিও আমার পিছে এসছে। ও মা, উপরে উঠে দেখি আমরা যে গাড়িটা পার্ক করে রেখেছি ওখানেই দেখা যাচ্ছে একই রাস্তার, ব্রিজটার মধ্যে কিছুই নেই। ওপারে আর একা একা যাবো না, ভাবছিলাম ব্রিজের ওই পার যাবো, কিন্তু না, যাবো না, ভয় লাগছে, জায়গাটা একটু ভৌতিক। যাই হোক, রোহিণী পার্কে তো যাওয়া যাচ্ছে না। কোথায় যে রোহিণী পার্ক হারিয়ে গেল। আমরা গতবারও এসে, এর আগের বারও এসে এরকম পাইনি, বাবার তো আর দেখাই হলো না। এখন নাকি রোহিণী পার্কটা বন্ধ হওয়ার মুখে। যাই হোক, বন্ধ হওয়ার মুখে হোক, যেখানেই হোক, একটু দেখার ইচ্ছা ছিল। তো সেদিনকার তো আর বেরোয়নি, এর জন্য আজকে বেরোলাম। আজকেও যদি জায়গাটায় না যাওয়া হয়, চলুন আমরা বেরিয়ে পড়লাম রোহিণী পার্কে যাওয়ার জন্য। রাস্তাটা সত্যি আমরা ভুল পথে ঢুকে গিয়েছিলাম। এখন নাকি বলছে এই রাস্তাটাতে, অন্য রাস্তা দিয়ে নিচে নেমে তারপরে নাকি রোহিণী পার্ক। দেখুন কি সুন্দর লাগছে না চারদিকটা, বলুন। বাহ, সবুজ গ্রামটা কি সুন্দর লাগছে, নিস্তব্ধ, চুপচাপ, দারুণ। এখানে কয়েকটা রিসোর্টও দেখতে পেলাম, খুব সুন্দর জায়গাটা লাগছে। যাই হোক, শেষে আমরা রোহিণী পার্ক, মা, এটা নাকি রোহিণী পার্ক। এই দেখুন গেট, হ্যাঁ সত্যি সব বন্ধ হয়ে গেছে, কিছুই নেই। ও মা, এর আগে যখন এসছিল সবাই আমাকে বলছিল রোহিণী পার্কে ঝিল আছে। ও মা, দেখুন আগে রোপওয়েও ছিল, রোপওয়েটাও বন্ধ হয়ে গেছে।
সত্যিই খুব ভালো ছিল। কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না। আর আমরা আসলাম একদম বন্ধ হয়ে গেছে, তখন বেশ কয়েক বছরই হলো মানে রোহিণী পার্কটা বন্ধ হয়ে গেছে, কিছুই নেই। এই দেখুন এই যে ঝিলটা, এই ঝিলটার কথাই বললাম। এই দেখুন বোটগুলো পড়ে আছে, উপর করে দেওয়া। তার মানে এখন কোনো পাবলিক অত আসে না এখানে দেখতে, যার জন্যই পার্কটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা শেষ অবধি রোহিণী পার্কের দর্শন তো হলো, যেরকমই হোক, কারণ আমাদের এই রোহিণী পার্ক দেখাই হচ্ছিল না। মা বললো যাক আমাদের সেটা কাটলো, সব বন্ধ হয়ে গেছে, মনটা একটু খারাপই লাগছে। এর জন্যই কেউ সঠিক বলতেই পারছিল না, মানে বেশ কিছুদিন যাবৎ মনে হয় বন্ধ হয়ে আছে, নাকি বর্ষাকাল বলে বুঝতে পারছি না। রোপওয়েটা তো দেখে মনে হচ্ছে বহু বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন দারুণ লাগছে দেখতে, পাহাড়ের ঢালে চা গাছ। ওই দেখুন ব্রিজের উপরেও মানে কাউকে গাড়ি টাড়ি উঠতে দিচ্ছে না, একটা বড় একটা পাইপ লাগিয়ে দিয়েছে। দুজনকে দেখতে পাচ্ছি, ওরাও মানে আমাদের মতো এসছে রোহিণী পার্কের নাম শুনে। ওই দেখুন চুপচাপ একেবারে শান্ত পরিবেশ। যাক আমাদের রোহিণীর সেটা কাটলো। যাই হোক যতটুকু, কিন্তু খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। চারদিকে একটু জঙ্গল, তার মাঝ দিয়ে ঝিল বয়ে গেছে, আর পাহাড়ের ঢালে ঢালে চা গাছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। গতকালই আসার কথা ছিল, কিন্তু আমাদের তো একটু মানে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আসতে পারিনি। তাই আজ এলাম, ঝটাপট দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম রোহিণী যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক রোহিণী পার্ক আমাদের দেখা হলো। এখানে একটা ক্যান্টিন আছে দেখতে পাচ্ছি, ও বাবাকে বললাম একটু চা খাবো, চলো একটু চা খেতে যাই। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করে নিলাম। এই দেখুন গরু চড়ছে পার্কের ভেতরে। যাই হোক দেখেই মনে হচ্ছে যে পার্কটাতে কেউ এখন আর আসে না, পার্কটা এখন বন্ধের মুখে কি বন্ধই হয়ে গেছে। শুধু একটা ক্যান্টিনে যে চায়ের দোকান আছে সেই দোকানটাই মনে হয় চলছে। তাই ওর বাবা চা অর্ডার দিয়ে দিয়েছে, চাটা খেয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমি আর মা বসে আছি। এসে গেছে আমাদের চা, লাল চা অর্ডার দিয়েছিল, আমরা ঝটাপট চা খেয়ে নিচ্ছি। আর কি তোমাদেরকে যে বলবো রোহিণী পার্ক দেখতে আসার জন্য, দেখতে আসতে পারো। পার্কটা হয়তো আগের মতো নেই, সব বন্ধ হয়ে গেছে বন্ধের মুখে, কিন্তু সাইট সিন খুব সুন্দর, খুব ভালো লাগবে। আর কি আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করছি। আমরা বেরিয়ে গেলাম। আমি আর ভাবি দুষ্টুমি করছে, দেখো 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 কাণ্ড ভাবি। এটার ওপর দিয়ে উঠে আমার মনে চারদিকটা দেখা যায়, সুন্দর জায়গা। সত্যি সাইড সিনগুলো খুব সুন্দর ছিল, কেন জানি না পার্কটা বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারছি না। পার্কটা এত সুন্দর জায়গায়, আমার মনে হয় কি সবাই মনে রাস্তা ভুল করে এই রোহিণী পার্কে। আমরা যেমন ভুল করেছি, মানে 7 বছর আগে একবার চেষ্টা করেছিলাম আসার জন্য, তখন হয়নি। আর এইবার তো মানে 2-3বার ভুল পথে গিয়েও খুব সুন্দর সিনারি দেখলাম কিন্তু আমরা। চলো এবার বাড়ি ফেরা যাক, টাটা।